আপনি আমার মামা শ্বশুর, তো কি হয়েছে? আপনি কি ভাবছেন আপনি মনের চাহিদা আমি বুঝি না? সবই বুঝি, এর জন্য তো আইসি মনটাকে ঠান্ডা করতে। তাহলে হয়ে যাক T20 ম্যাচ। তাহলে তাড়াতাড়ি বরফ করে দাও, শরীর গরম। নদী, এই দেখো, জিনিসটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ? এই ড্রেসটা কিন্তু কিনে দেবে মাসে। আচ্ছা দিমনি, তোমার এই পর্যন্ত যত চাওয়া আছে কোনো অপূর্ণ রাখছি। তুমি আমার স্বামী না, তুমি রাখবো না কি রাখবো বলো? শোনো, তোমার মনে আছে না নাই, আজকে কিন্তু আমার মামা আসার কথা। ও কথা কি বলা হয়? দেখো, তোমার মামা যা, আমার মামা তা। মামা আসবো আর আমাকে বলতে হইব মামার জন্য সব কিছু রেডি করে রাখছি। দেখো, এই মামারে মানে ভালো করে সেবা যত্ন করো, না হলে আবার গ্রামে যাই কইবো ওই যে সাইদুলে বিয়ে করেছে, বউ আবার সেবা যত্ন করে না। তোমার কথা বলে না মাঝে মাঝে মনে হয় কি আমি মনে হয় তোমার শত্রু। কেন? আচ্ছা, আজ পর্যন্ত তোমার মেহমান যারা আমার বাসায় এসে আমি তার আপ্যায়ন কোন কম দিছি? কখনোই না। তাহলে মামা শ্বশুর আইবো, আর তোমার কি মনে হয় যে তার সেবা যত্ন আমি করবো না? এই জন্যই তো তোমার এত ভালো লাগে, মানে তুমি আমার যত্ন যেরকম করো, আমার আত্মীয় স্বজনদের ঠিক ততটাই যত্ন করো। সোনা পাখি, তোমার মামার এমন আদর করবো না, জীবনে বাড়ি থেকে যেতে চাইবো না। ঠিক আছে, কিসের জন্য জানো? এই মামারা তোমার এখন বলতো দেখেনি, কারণ শহরে তোমার বিয়ে করলাম, মামারা আসতেছে, তুমি তার স্পেশাল ভাবে বিরিয়ানি পাক করবা। আচ্ছা ঠিক আছে, তোমার মামার কি কি পছন্দ আমার একটু বলে যাও। ঠিক আছে, কিন্তু আরেকটা কথা আছে কিন্তু। আবার কি? মামা কইছে বুঝছো, মানে এই থেকে তো আসতেছে, পরের তারিখে আসা যেন বাচ্চা কাচ্চা দেখে, এতে তুমি নিতেই চাও না। দেখো, বিয়ে হয়েছে কয় মাস হয়েছে, 1 বছর অন্তর হয় নাই, এর ভিতরে একটা বাচ্চা কাচ্চা। এখন তো তোমার আমার রোমান্স করার সময়। ঠিক আছে, ওইটাও প্রয়োজন, ভবিষ্যতে ছেলে সন্তান যদি হয়, আমার অনেকটা এগিয়ে রইলাম। হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে, এই নিয়ে পরে ডিসকাস করবো নি, এখন আপাতত যাই, যে আরো কি কি পছন্দের জিনিস আছে ওইটি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তা আমন যাই রান্নাটা বসে। তুমি একটু সুন্দর করে সাজে থাকো। এই ড্রেসটার কথা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি অর্ডার দিয়ে দিতেছি। ও লাগু শোনো, টু খালি বলে টু লাগু টু কয় না বোকাটা। কতদিন পর আইলাম বাইকনাদের বাড়ি। কোনটা বেল কোনটা কি বাকি দি বাইকনা, ও বাইকনা, তুমি ভালো আছো? ও মামা, আমি ভালো আছি। তুমি তো দিনের দিন অনেক সুন্দর হয়ে গেছো। কি কোন আপনি আমার কখন দেখছেন? বিয়ার সবাই দেখছো না, তুমি ছবিটা সাপলা ছিলা। ছবিতে দেখছেন আমারে? আহা, আমি কিন্তু আপনার ছবিতেই দেখছি, কখনো সামনাসামনি দেখা হয় নাই। আজকে দেখে না সেই ভালো লাগতেছে। কিন্তু একটা কথা মামা, কি কথা? আপনি গেট টোকাইতেছেন কে? কলিং বেলটা আছে, কলিং বেল দিতে পারলেন না? গাইমা মানুষ, কোনটা কলিন বেল কোনটা এটা বুঝি না তো, তবে অন্য কিছু বুঝি। অন্য কিছু? না ইয়েছে, তুমি কিন্তু অনেক নাটক টাটুস, যতটা ভাবছিলাম তার চেয়ে বেশি। হ্যাঁ দেখ, বাইক না আছে কেউ? বাইক নেন? হ্যাঁ, ওহো, এইটু আগে কই যদি গেল, আমারে কইলো মামা আসবো, মামারে কিন্তু সে সেবা যত্ন করেন। আমার আর আমি সেবা যত্ন না করলে আমার মামারা কই, উফ, আমি সেই বেগ করে গেছি। ভিতরে চলেন তো, আসেন তো আসেন, আরে মামা আসেন তো ভিতরে। বসেন বাইকের গো। মামা, অনেক দূর থেকে জানেন করাইছে, আপনি ঠান্ডা পানি নিয়ে বসেন।
মাইন্ডে কই জায়গা, কোনটা বাইক নেবো কোনটা কি কিছু বুঝি না, তবে নাটুস টাটুস। মামা এই যে পানি নেন। খুব শান্তি পাইলাম। বাইক নেবো? মামা আমি কিন্তু আপনার ভাগ্নে বউ হই। ও হ, আমি না কখন যে কোন সময় হারা যায় কোন জায়গায় বুঝে পারি না। যাজ্ঞা, তোমার পানি খেয়ে খুব শান্তি পাইলাম। বসো। আমার বাইকটা তো অনেক প্রশংসা, মানে তোমার অনেক প্রশংসা করছে। আমার বউ এই, আমার বউ, আমার বলে খুব সেবা করো, আমার বাইকটারও সেবা করো, ঘরটা আগলায় রাখছো, কত কথা, সারাক্ষণ খালি তোমার কথা কয়। তাই ভাবলাম তোমার একটু নিশ্চোখে দেখাই। নিশ্চোখে দেখে তো আমি পাগল হয়ে গেলাম। আসলে কি জানেন মামা, আপনার ভাগ্নে না আমার অনেক ভালোবাসি, এই জন্য আমি যদি কিছু নাও করি না তাও সবার কাছে মানাই বানাই বলে আমার বউইরে করে, আমার বউইরে করে। না, তোমার ব্যবহারে বোঝা গেছে তুমি খুবই সেবা করো, ঠিক আছে? এই যে তোমার এত সুন্দর সুন্দর, আহা, আমার কাছে না তুমি মনে করো না আমি একটু অন্যরকম থাকি, বুঝছো? যখনই কোনো নারী আমার সামনে থাকে তখন আর কে বাইক নেবো কে বাতি যাবো খেয়াল থাকে না। নারী মামা চলেন আপনার রুমটা আমি দেখা দিয়েছেন। রুম? হ্যাঁ আসেন। গরম পড়ছে। নদী কই? নদী, নদী। তুমি আইছো? হ্যাঁ শোনো, এই যে আসলে খুব গরম পড়ছে বুঝছো, এই পাকের ঘরে সবকিছু দিয়েছি, পাক টাক করে থাকো, মামা জানি কোন সময় করে। তুমি যে কি বলতেছো না, মামা আধা ঘন্টা আগে চলে আইছে। কি কও, মামা এ করছে? হ্যাঁ, আমার কাছে যে বেডরুম ছিল না, হ্যাঁ এই রুমে দিয়ে দিছি। খুব ভালো করছো, মামা আবার কিন্তু ফ্যান ছাড়া ঘুমাইতে পারে না। হ্যাঁ এর লেগেই তো করি, আবার যে রুমটা খালি আছে ওই রুমে ফ্যান একটু সমস্যা তো, তাই করতেছি যে কদিন মামা থাকি ওই কদিন ওই রুমে আমরাই থাকবো না। আচ্ছা ঠিক আছে। ওহো, তোমার তো বলবার মনে নাই, কিসে? ওই যে 50,000 টাকা দেওয়ার কথা পাবে বুঝছো, আমি টাকাটা নিয়ে আসি না, তুমি দেও, রাগ করো না, মামার কি লাগে একটু দেহ, আর মাঝে মাঝে ঠান্ডা পানি দিও। আচ্ছা মামা এনে ঠান্ডা পানি দিলাম, তুমি আইসো কিছু খাবা না? না এখন খাইবো না, আবার পাবে ঢাকা যাবো। আচ্ছা ঠিক আছে, তো দেখে শুনে যাও। আমি যাই দেখি মামা অনেকক্ষণ ধরে রুমে আছে, কিছু লাগবে ডাকবো নাকি। হ্যাঁ এই ফোন দিয়ে দে। আচ্ছা চলো। যাও। পাবে? হ্যাঁ হ্যাঁ, এই যে বের হয়ে পড়ছি, তুই চিন্তা করিস না, আমি আইতেছি। আসো আসো আসো। কেন যেটা ভাবছিলাম তার চেয়ে বেশি তুমি। তাই নাকি? এখনো তো শুরুই করি না, আর যদি শুরু করি না এখন তো পাগল হয়ে যাবে। শুরুর আগেই তো শরীরে আগুন। আপনি আমার মামা শ্বশুর, তো কি হয়েছে? আপনি কি ভাবছেন আপনার মনের চাহিদা আমি বুঝি না? সবই বুঝি, এর জন্য তো আইসি মনটাকে ঠান্ডা করতে। তাহলে হয়ে যাক T20 ম্যাচ। তাহলে তাড়াতাড়ি বরফ করে দাও, শরীর গরম।
খেয়ে ফেলো। মামা ও মা দাও। মামা মামা কি হয়েছে আপনি ভয় পেয়েছেন নাকি? তুমি এখানে? আমি তো ভেবেছিলাম তুমি ওখানে। ওখানে মানে? না, একটা স্বপ্ন দেখছিলাম। ও যাক, আমি তো মনে হচ্ছে না জানি কি একটা হলো। আপনার কিছু লাগবো? পানি খাও। হ্যাঁ পানি, আচ্ছা আপনি রেস্ট নেন, আমি পানি নিয়ে আসি। তোর চাই স্বপ্নটা ভেঙে গেল, কত ভালো লাগছিল। এটা যদি বাস্তব হতো কত না মজা হতো। তোর চাই ভাই না বউ, কি থেকে কি চিন্তা করি।